আমার কিছু ভালো লাগার ভালোবাসার কিছু শাড়ি আছে বা পোশাক আছে যেগুলো আমি পরলে আই ফিল গুড। যেমন এই শাড়িটা পরলে আমার মনে হয় একটা বাগানের মধ্যে আছে। আসলেই হ্যাঁ, সো কে কি বললো, কে কি ভাবলো, তাতে আসলে ওইসব কেয়ার করলে হয় না। আমার যদি পড়তে ইচ্ছা হয় আবার কখনো, আমি অবশ্যই পরবো। বারবার পড়তে ইচ্ছা হয়, আমি বারবার পরবো। আমাদের সবারই দুটি চোখ রয়েছে, কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে যারা আমাদের চারপাশ আলোকিত করে রেখেছেন তাদেরই একজন প্রিয় শিল্পী আঁখি আলমগীর। প্রিয় এই শিল্পীকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের স্যান্ডলিনার রূপকথা। স্বনাময় খ্যাত সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর, তিনিই বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি অভিনয় ও সঙ্গীত দুটি বিভাগেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিশু শিল্পী হিসেবে ভাত দে চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এবং সঙ্গীত শিল্পী হিসেবে একটি সিনেমার গল্প সিনেমায় প্লেব্যাকের জন্য তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি আঁখি আলমগীর। খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। তোমাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। সবসময় তুমি সুন্দর, সবসময় ঝলমলে, এবং যখন তুমি স্টেজে থাকো তোমাকে দেখেই মনে হয় যে প্রাণোচ্ছল একটা মানুষ, সবসময় হাসি খুশি, মানে লাইফে কোনো টেনশন নেই। টেনশন আসলে সেটাকে আসতে দাও না। আছে আছে, বাট সেটা আমি তাকে চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করো। আচ্ছা, আমি জানতে চাই, আমি তোমাকে রেডে অনেক দেখেছি। হ্যাঁ, প্রিয় কালার কি রেড? একদম না। আচ্ছা, রেড আমি পড়া শুরু করেছি 9-10 বছর ধরে। এর আগে রেড আমার খুবই অপছন্দের একটা রং ছিল। সত্যি সত্যি আমার পছন্দের রং হচ্ছে সাদা আর গোলাপি। বাহ, আচ্ছা, যে কোনো কালারই তোমাকে মানায় আসলে। আচ্ছা, এক ড্রেস যদি দেখা যায় যে আরো 2-4টা প্রোগ্রামে পড়ো, ফ্যাশন পুলিশরা তো একদম পেছনে বসেই থাকে জাজমেন্টের জন্য। তুমি এই জিনিসটাকে কিভাবে আসলে দেখো? আমার যদি কোনো কিছু ভালো লাগে, প্রিয় হয়, খুব প্রিয় পোশাক, কারণ যেহেতু আমি খুব শৌখিন মানুষ এবং আমার কিছু ভালো লাগার ভালোবাসার কিছু শাড়ি আছে বা পোশাক আছে যেগুলো আমি পরলে আই ফিল গুড। যেমন এই শাড়িটা পরলে আমার মনে হয় আমি একটা বাগানের মধ্যে আছি। আসলেই হ্যাঁ, সো কে কি বললো, কে কি ভাবলো, তাতে আসলে ওইসব কেয়ার করলে হয় না। আমার যদি পড়তে ইচ্ছা হয় আবার কখনো, আমি অবশ্যই পরবো। বারবার পড়তে ইচ্ছা হয়, আমি বারবার পড়বো। এই যে বলছিলে অনেক কিছু কিনতে, ডেফিনেটলি আমরা মেয়েরা তো এমনি একটু শপিং হই। তোমার কালেকশনে আসলে কি কি সবচেয়ে বেশি কালেক্ট করো কি তুমি? শাড়ি তারপরে অনেকগুলো ক্লোজেট তোমার বাসায় আমি দেখবো গিয়ে, শাড়ি 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 আর শাড়ি, তোমার আর বের হতে ইচ্ছা হবে না। ওয়াও, তারপরও তুমি শাড়ি কেনো? হ্যাঁ, কিনতেই থাকবো। আচ্ছা, খুব সুন্দর জুয়েলারি দেখছি। জুয়েলারি কালেক্ট করার কেমন শখ? শাড়ি যে পরে তার জুয়েলারি অনেক লাগে, কিনতেই হবে। স্কিন কেয়ারটা তো আসলে করতে হয়, অ্যান্ড মেকআপটাও নিতে হয়। এক্ষেত্রে যদি বলি কিভাবে স্কিনটাকে মেনটেইন করো ভালো রাখার জন্য? মেকআপ মুখের জন্য ক্ষতিকর, আর স্কিন কেয়ারটা আমাদের জন্য খুব বেশি জরুরি। কিন্তু এ দুটো হয় না। মানে আমরা যখন খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরি গভীর রাতে, তখন দেখা যায় মেকআপ উঠানোটাই একটা আলাদা চ্যালেঞ্জ। সো মেকআপটা উঠানোর পরে আমার হাতের সামনে যেটা থাকে, আগে আমি ইউজ করতাম না, এখন আমি খুব টোনার ইউজ করি। ইভেন মেকআপের নিচেও আমি এখন টোনার ইউজ করি। তো এগুলো মানে যেটা চলে আসে হাতের সামনে এরকম। বাট স্কিন কেয়ার দেখা যায় মাসে একদিন করছি, প্রপার স্কিন কেয়ার, একটা ফেশিয়াল বলো বা কিছু বলো। আমার আবার ফেশিয়ালে ব্রেকআউট হয়। সো মানে আমাকে খুব আমার সেনসিটিভ, হ্যাঁ, এই কারণে আমি খুব মানে স্কিন কেয়ারে কোনো এক্সপেরিমেন্ট করি না। ঠিক আমার চেনা জানা যে 5-6টা প্রোডাক্ট আমি ইউজ করি, ওগুলোর মধ্যে আমি থাকি। আঁখি আপু, ইউ আর অলওয়েজ ফিট, তো এই যে মেনটেইন করাটা কিভাবে করো সেটা জানতে চাই। প্রথম একটা হচ্ছে যে জেনেটিক্যালি আই এম ব্লেসড। হ্যাঁ, আমি যে পরিমাণ খাই সেই পরিমাণ আমাকে খাওয়া ক্যাচ করতে পারে না, বিকজ অফ মাই হাইট অ্যান্ড আমার বাবার জেনেটিক্যাল ওই জিনিসগুলোর কারণে আমরা একটু খেতে বেশি পারি, কিন্তু গায়ে কম লাগে আর কি। এটা একটা ব্লেসিং। আর আরেকটা হচ্ছে যে হেভি এক্সারসাইজ কখনো
মানে 10-15 বছর ধরে কখনো এর মধ্যে আর করা হয়নি। অনেক আগে করতাম, আমি যোগা করতাম অনেক আগে, একদম ক্লাস করে যোগা করতাম। আমি সুইমিং করতাম রেগুলারলি। আমি আই ইউজড টু বি আ রানার অলসো। আচ্ছা, সেটাই হয়তো এখনো সেটার একটা রেশ রয়ে গেছে। আর এখন আমি লাইট এক্সারসাইজ পছন্দ করি, ফ্রি হ্যান্ড ওয়াকিং, এই টাইপের। অ্যাটলিস্ট এতটুকু আসলে মেইনটেইন করার জন্য করতে হয়। এবং তাও সেটাও কিন্তু আমাদের লাইফস্টাইলে, আমাদের কাজের রুটিনে প্রতিদিন সম্ভব হয় না। সপ্তাহে 2 দিন হলেও আমি মনে করি আচ্ছা বিরাট কাজ, সপ্তাহে 2 দিন আমি হাঁটতে পেরেছি, ব্যাপারটা এরকম। ট্রু। বাট আমার খুব ইচ্ছা হয় এখন নতুন করে যোগা শুরু করতে। এটা আমার একদম ভেতরের ইচ্ছা। যোগাটা অনেক বড় একটা মাইন্ড এন্ড বডি, ফর মাইন্ড এন্ড বডি। হ্যাঁ, মাইন্ড এন্ড বডি। এবং এটা সবাই, আমরা যেমন আমাদের অনুষ্ঠানে বলে থাকি যে ঘরে বসেও কিন্তু আপনারা চাইলে যোগা করতে পারেন এবং ফিট থাকার ক্ষেত্রে এটা অনেক বেশি কাজ দেয়। এক্স্যাক্টলি। সো আমাদের যেহেতু লাইফ অনেক স্ট্রেসফুল, আমাদের জন্য যোগাটা খুব বেশি জরুরি আমি মনে করি। তো আমি এটা শুরু করব খুব শীঘ্রই। ওকে, আচ্ছা, ছোটবেলায় তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো ভাত দে সিনেমার জন্য। ভাত তোমার কতটা প্রিয়? এখন ভালোই প্রিয়, তখন প্রিয় ছিল। এই কারণে কি ফেসবুকে মজার মজার খাবারের ছবি আপলোড করো? হ্যাঁ, তা তো দেই, আবার কিছু রান্না করি সেগুলোরও দেই। আচ্ছা, সবচেয়ে পপুলার ডিশ কোনটা তোমার রান্না করা? বাচ্চারা খুব পছন্দ করে এবং আমার মনে হয় আমিও ভালো রাঁধতে পারি। সেটা হচ্ছে রোস্ট চিকেন, যেটা আমরা থ্যাঙ্কসগিভিং এ খাই। রোস্ট টার্কি যেটা ওরা করে, ওটা আমি চিকেন দিয়ে করি। আর একদম স্টাফিং দিয়ে, সব কিছু দিয়ে, ওরকম গ্রেভি স্টাফিং সব কিছু দিয়ে ওটা পারি। এখন ইদানিং আমি থাই কুকিং কোর্স করেছি অলরেডি, থাই রান্না করি। স্প্যাগেটি মিট সস আমার ভালো হয়, আবার পোলাও রেজালা কোরমা ভালো হয়। বাহ, তুমি গানের মানুষ, গান না শুনে কিন্তু তোমাকে ছাড়ছি না। তবে তার আগে জানতে চাই এখন রিসেন্ট কাজগুলো সম্পর্কে। তোমার স্টেজ শোজ তো চলছে, রিসেন্টলি আমার গান বেরিয়েছে, পিয়া গিয়েছে দুবাই, ওটার রেসপন্স খুব ভালো, কারণ ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে এই, তারপরে লং ট্যুর করে আসলাম লন্ডন থেকে, অনেকগুলো শো করে এসেছি, কাজের মধ্যে আছি। নতুন গানও রেডি হয়েছে, আবার আরেকটা, সেটাও রিলিজ হবে। আচ্ছা, পিয়াকে আমরা দুবাই রাখি। না না, দুবাই আমাকে বলেছে গানের কথা হচ্ছে পিয়া গিয়েছে দুবাই। না, আমি দুঃখে মরে যাই, এত মানে দুঃখে, কিন্তু আপনি তো নাচছেন কেন? পিয়া দুবাই বলে তো আমি খুশি। আচ্ছা, ঠিক আছে, এবার তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে যেটা মন চায়, যেটা ভালো লাগবে, সেরকম একটা গান একটু আমাদেরকে শোনাও। ওকে। আধারে লুকানো পাথরে মোড়ানো সুখ, কুয়াশা শ্রাবণে ভাসে বুক, জীবন চলে চলে না, স্বপ্ন দোলে দোলে না নিজের ভেতর, প্রতিদিন যেন থেমে যাই আমি, নিয়ম ভেঙে আবার তোমার কাছে যেতে চাই। আমি নিয়ম ভেঙে আবার তোমায় ফিরে পেতে চাই। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। বাট ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লেগেছে শুনতে। তোমার বাবা আমাদের সবার কাছে সর্বকালের সুদর্শন পুরুষ। তোমার কাছে একজন আদর্শ পুরুষের সংজ্ঞা কি? আমার বাবার ডেফিনেটলি সুদর্শন, মানে তার মতো সুদর্শন আমি দেখিনি এখনো। তো বাবার সাথে যদি তুলনা করতে যাই, তাহলে আমার চোখে সুদর্শন পুরুষ পড়বেই না। তো বাবাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, এক সাইডে। এর বাইরে আমার কাছে একটা ছেলের বাহ্যিক রূপ, আমার কাছে সুন্দরী ছেলে ভালো লাগে না, একটু ম্যানলি ছেলে, পুরুষ ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে একটা পুরুষের ব্যক্তিত্ব, তার আচরণ, তার পোশাক, সব মিলিয়ে, এবং একজন পুরুষ একজন নারীকে কিভাবে ট্রিট করছে, রাইট, সেটার উপরই নির্ভর করে সে আসলে কতটা পুরুষ। খুব সুন্দর একটা উত্তর, থ্যাংক ইউ আপু। ছোট্ট একটা গিফট আছে তোমার জন্য সান্ত্বনার পক্ষ থেকে। দিস ইজ ফর ইউ। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।
এখন দেখব কিভাবে ঘরে বসে ঘরোয়া উপায়ে আপনি রূপচর্চা করতে পারেন খুব সহজে। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং রূপকথায় আমরা যে রেমেডিসগুলো দিচ্ছি আপনাদের কাজে আসছে। আজকে আমি আপনাদের একটা চমৎকার রেমেডিস দেখাবো। ইদানিং যেটা খুব প্রচলিত আছে যে কোরিয়ানদের একটা গ্লাসি স্কিন বলে কথা আছে, তাদের একটা বেবি স্কিন এবং খুবই দাগ টাগ কিছু নেই, স্মুথ একটা স্কিন থাকে। তো সেটা করার জন্য তারা কি কি ব্যবহার করে আমি একটা সিরাম তৈরি করে আপনাদের দেখাবো। আজকে আমার সঙ্গে মডেল আছে সোনিয়া। সোনিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি তো অনেক কাজ করছো, বিশেষ করে মেকআপ নিয়েই বেশি কাজ করছো। আজকে আমি একটা সিরাম তৈরি করব। আসলে এই সিরামটা চাল ভেজানো পানি, চালের মধ্যে প্রচুর পরিমাণ প্যারা অ্যামিনো বেঞ্জাইক অ্যাসিড আছে, তার সাথে মিনারেলস তো আছেই এবং পটাশিয়ামও আছে, যেটা স্কিনের জন্য অত্যন্ত ভালো। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। চালটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। এখন আমরা ইউজ করব এর সাথে অ্যালোভেরা জেল। এখানে আমি জেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তার সাথে যাবে একটু রোজ ওয়াটার। এটা খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ যেহেতু আমি বলেছি এটা সিরাম। তার সাথে যাচ্ছে একটু গোলাপ জল, 1/2 টিস্পুন পরিমাণ রোজ ওয়াটার যাবে, অ্যালোভেরা জেল, চালের পানি, রোজ ওয়াটার। এই 3টে জিনিস দিয়েই কিন্তু এই রেমেডিটা বানানো। এবং এটা আস্তে আস্তে বিট করতে করতে এটা দেখা যাবে একটু ঠিক হয়ে গেছে, কারণ এটা যেহেতু আমি বলেছি এটা সিরামটা তৈরি করে আমরা চাইলে কোনো কন্টেনারে এরকম রেখে দিতে পারি, যখন আমাদের প্রয়োজন তখন ব্যবহার করতে পারি। আর এই সিরামটা আমরা প্রতিদিনই ইউজ করতে পারি। এই যে এরকম করে কন্টেনারে ভরে রেখে দেওয়া যায়, ফ্রিজে রেখে দিলেন, যখন আপনার প্রয়োজন তখন আপনি ইউজ করবেন। এই সিরামটা স্কিনকে ময়েশ্চার দিবে, স্কিনের যে টোনটা আছে সেটা ভালো রাখবে এবং একটা ভালো ফিলিংস নিয়ে আসবে। বাড়িতে ফিরে মুখে একটু পানি দিয়ে ধুয়ে দেন এই সিরামটা লাগিয়ে ওভারনাইটও রাখা যাবে, কোনো সমস্যা নাই। সারা রাত রেখে সকালবেলা ধুয়ে ফেলতে হবে। তা এখন কেমন করে আপনারা ইউজ করবেন তাই আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে সাহায্য করছে মডেল সোনিয়া। এসো। রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ইউজ করতে হবে। সবচাইতে ভালো হয় হাত দিয়ে সুন্দর করে ফুল ফেসে একদম কপাল টপাল সব জায়গায় লাগিয়ে ঘুমিয়ে গেলেন, সকালবেলা উঠে মুখটা ধুয়ে নিতে হবে। এই যে ঘরোয়া সিরামগুলো, এগুলোর কিন্তু অত্যন্ত উপকারী। আমি যে সিরামটা এখন লাগিয়ে দেখালাম সোনিয়াকে, আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের স্কিন হোক না কেন আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি বিলিভ করি আপনারা যদি মানে রেগুলার এটা ইউজ করেন অবশ্যই বেনিফিট পাবেন। তো সোনিয়া, একটু তুমি বলো তো তোমার কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে, গ্লো করছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা বাইরে যে কিনে একটা প্রোডাক্ট ইউজ করি আর এটা ঘরে তৈরি রেমেডি দিয়ে একটা সিরাম বানানো, এটা তো অবশ্যই আরো ভালো হবে। তো সোনিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি আশা করব আমি যে রেমেডিটা আজকে আপনাদের দেখালাম, যে সিরামটা, আপনারা এটা অবশ্যই বানাবেন এবং ব্যবহার করবেন। দেখা হবে আবারও। সুস্থ সুন্দর আনন্দ থাকবেন। এখন দেখব
কিভাবে ঘরে বসেই যোগার মাধ্যমে আপনি ফিট থাকতে পারেন সব সময়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং ওমর। চলুন এ পর্বে আমরা দেখব যোগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের হার্ট ডিজিজ থেকে মুক্তি পেতে পারি এবং হৃদযন্ত্রকে সবচেয়ে ভালো একটি অবস্থায় রাখতে পারি। আমরা যদি ছোট ছোট শ্বাস গ্রহণ করি তাহলে আমাদের হৃদযন্ত্রের মধ্যে তাদের কার্যক্ষমতা ছোট হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের হার্টে ব্লক স্থির হয়। সেজন্য হার্টের স্বাস্থ্য ভালো রাখবার জন্য আমাদের শ্বাসের প্রক্রিয়াকে গভীর থেকে গভীর এবং সবটুকু হার্ট যেন আমাদের পূর্ণ হয় শ্বাসের মাধ্যমে, সেই এক্সারসাইজটি করতে হবে। এই এক্সারসাইজগুলোর নাম হলো প্রাণায়ামা। প্রাণায়ামা হলো প্রাণের ব্যায়াম। তো সেজন্য আমরা ক্রস লেগ পজিশনে চোখ বন্ধ করে মেডিটেশন প্রক্রিয়ায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করব স্বাভাবিকভাবে। যখন মনে করব যে আমরা একটি শিথিলন প্রক্রিয়ায় আসছি, একটি শান্ত প্রক্রিয়া আসছি, এই সময় থেকে আমরা আমাদের শ্বাসগুলোকে গভীরভাবে ধীরে ধীরে যতটুকু সম্ভব শ্বাস গ্রহণ করতে থাকব এবং ধীরে ধীরে ছাড়তে থাকব। আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করব, সবটুকু ধীরে ধীরে ছাড়ব। লক্ষ্য রাখুন, আমি আপনাকে যদি এভাবে বুঝাই, শ্বাস গ্রহণ করছেন এবং ছাড়ছেন, শ্বাস গ্রহণ করছেন ছাড়ছেন, এটিকে স্পিডে আপনি গতিটি ধীরে 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 আপনার ক্ষমতা অনুসারে আপনি বাড়াতে থাকবেন। গভীরভাবে শ্বাস গ্রহণ করুন, ধীরে ধীরে ছাড়তে থাকুন, আবার গভীরভাবে শ্বাস গ্রহণ করুন, ধীরে ধীরে ছাড়তে থাকুন। এটি আপনি কমপক্ষে প্রত্যেক দিন 8 থেকে 10 মিনিট করবার চেষ্টা করুন। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এই হৃদযন্ত্রের এক্সারসাইজটি করবার ফলেই কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্য দিন থেকে দিন আমাদের ভালো থেকে অনেক বেশি ভালো হবে। তারপর আমরা একটা আসন করব, সেই আসনটির জন্য আমরা ক্রস লেগ পজিশনে দাঁড়িয়ে যাব, ওয়ারিয়র পোজ। সেজন্য আমরা ডান পা বা বাম পা যে কোনো একটি পা সামনে রেখে অপর পাটি পিছিয়ে রেখে হাত দুটো একসাথে রেখে উপরের দিকে যতটুকু সম্ভব মাথাকে আমরা পিছিয়ে ছেড়ে দিব। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, আমরা যে ব্রিদিংগুলো করবার ফলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস ধীর হয়েছে। এই আসনের ফলে আমাদের এই জায়গাটুকু যখন লেন্থিন হবে, হার্ট যেন আরও প্রসারিত হতে পারে, আরও বড় হতে পারে, সেই প্রক্রিয়াটি এনশিওর হচ্ছে। সেজন্য আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখবার জন্য এটি একটি চমৎকার আসন। এই আসনে কমপক্ষে আপনি চেষ্টা করবেন 1 মিনিট সময় থাকবার এবং শ্বাস প্রশ্বাস থাকবে গভীর থেকে গভীর, কোনোভাবেই শ্বাস প্রশ্বাস বন্ধ রাখা যাবে না। ঠিক একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটি বাম পাটি সামনে দিয়ে করে নিব। এখন আমরা সর্বশেষ একটি আসনে যাব। এই আসনটির নাম হলো ফিশ পোজ। সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব। পিঠের উপর শুয়ে হাত দুটোকে কোমরের নিচে রাখবো, রেখে বুককে উপরের দিকে তুলে ধরবো এবং মাথার মুকুটকে যতটুকু সম্ভব মেটের মধ্যে রাখবো। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের এই জায়গাটি লেন্থিন হচ্ছে। এই জায়গাটি যত খাঁচাটি যত বেশি বড় হবে তত আমরা শ্বাস বেশি গ্রহণ করতে পারবো এবং আমাদের হার্টের স্বাস্থ্য অনেক ভালো হবে। এই প্রক্রিয়ায় আপনি কমপক্ষে 1 মিনিট সময় অতিবাহিত করবার চেষ্টা করবেন। 1 মিনিট সময় শেষ হবার পর আপনি ধীরে ধীরে প্রথম আপনার ঘাড় মাথাকে মুক্ত করুন, তারপর ধীরে ধীরে হাতকে মুক্ত করে পা দুটো প্রসারিত করে শবাসনায় আপনি রিল্যাক্স করে ফেলুন নিজেকে। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার সংযুক্ত করতে হবে। খাদ্য তালিকা থেকে অতিরিক্ত প্রাণীজ যে খাবারগুলো আছে সেগুলোকে আমরা পরিহার করব এবং সর্বোপরি শারীরিক পরিশ্রম বৃদ্ধি করব। আমরা জানি, আমরা যখন শারীরিক পরিশ্রম করি তখন কিন্তু মূলত আমাদের শ্বাস প্রশ্বাস দীর্ঘ হয়। শ্বাস প্রশ্বাস যখন দীর্ঘ হয় তখন কিন্তু হৃদযন্ত্রের এক্সারসাইজ হয়। আপনাদেরকে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। দর্শক, দেখে নিলাম কিভাবে ঘরে বসে সহজেই আপনি রূপচর্চা করতে পারেন এবং যোগার মাধ্যমে ভালো থাকতে পারেন। স্যান্ডেলিনার রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।